সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আপনাদের দয় আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিতরে পুর ছাড়া কীভাবে পুরি বা কচুরি তৈরি করা যায়। এটা আমরা খেতে পারি চায়ের সাথে কিংবা ডিনারে। আর এটি তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে, ছোটো বড় সবারই পছন্দ। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। এটা আমি তৈরি করার জন্য, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু বুটের ডাল নিয়েছি। বুটের ডালগুলোকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব। এখানে আমি হাতের 1 মুঠো ডাল নিয়েছিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, 4-5 স্লাইস আদা, আর দিয়ে দিচ্ছি এর সাথে কিছু ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। দর্শক, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন, এটা এখন কিন্তু মিক্স হয়ে গেছে। এটাকে আমি যে পাত্রে আমি সব কিছু মিলিয়ে এটাকে একটা ডো তৈরি করব, সেখানে আমি ঢেলে নিচ্ছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আটা। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি এগুলোকে ভালো করে একটু মেখে নেব। এটাকে আমি ধীরে ধীরে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না। মাখতে মাখতে যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখার আগে আমি একটু তেল লাগিয়ে নেব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর আপনারা এখন এটাকে নরম দেখছেন, কিন্তু এটাকে কতক্ষণ রেখে দিলে এটা কিন্তু আস্তে আস্তে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো একটি ঢাকনা চাপা দিয়ে। দর্শক, ফিরে আসলাম 10 মিনিট পরে। এই যে দেখুন, ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এখন এটাকে আমি আরও 2 মিনিটের মতো ভালো করে মথে নেব। তো দর্শক, এটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে এখন আমি লেচির মতো কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমি এটা পুরি বা লুচি যেটাই বলেন না কেন, সেটা আমি তৈরি করব, সেই মাপ অনুযায়ী এখানে আমি লেচি কেটে নিচ্ছি। তো 1.5 কাপ আটায় আমার কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু লেচি হয়ে গেছে। আর এগুলোকে আমি এখন বেলে নেব। আর বেলে নেওয়ার সময় বাকি লেচিগুলোকে আমি কিন্তু ঢেকে রাখবো, নয়তো এগুলো ড্রাই হয়ে যাবে। তো বেলে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটি পিঁড়ি নিয়েছি, আর এটার উপরে প্রথমে আমি কিছু আটা ছড়িয়ে দিচ্ছি। আর দর্শক, আমি এটা কিন্তু আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও একইভাবে তৈরি করতে পারেন। এখন আমি এপিট ওপিট করে ভালো করে লেচিটায় আটা লাগিয়ে নিলাম। আর এখন আমি বেলে নিচ্ছি। আমি বেশ মোটামুটি বড় বড় করে লুচিগুলোকে আমি ভাজবো, কারণ এই যে দেখছেন এতটুকু পরিমাণ পুরুত্ব রেখে এটাকে আমি একদিকে আমি বেলবো আর ভাজবো। এটাকে বেলে আমি জমিয়ে রাখবো না। আর সেজন্য আমি চুলায় আগেই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি। দেখুন, তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে, আর ভাজতে কিন্তু 1 মিনিট সময়ও লাগেনি। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি দেখে ভালো লাগে, একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অলরেডি যদি কাজটি করে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, একইভাবে আমি বাকি সমস্ত লুচিগুলোকেই ভেজে নেব। দর্শক, দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটি লুচি বা পুরি কিন্তু তেলে দিতে দিতেই ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। তো দর্শক, আমার সমস্ত লুচি বা পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, মাশাআল্লাহ, প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে একদম টইটুম্বর। এগুলো কিন্তু আমরা শুধু খেতে পারি চায়ের সাথে বিকেলে নাস্তা হিসেবে, আবার কিন্তু ডিনারে আমরা মাংস বা ডালের তরকারির সাথেও খেতে পারি। দেখলেন তো কতটা সুন্দর, ভিতরটা কিন্তু একদম ফাঁপা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।